আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোটকাল থেকে অনেক স্বপ্ন দেখেছি, তার মধ্যে সবচেয়ে বড় স্বপ্ন হলো আমার একটি স্বপ্নের খামার থাকবে, যে খামারটি হবে স্বপ্নেরই মতন। সকল ধরনের পোষা পাখি আমি পালন করব এবং তার পাশে থাকবে আমার সুন্দর একটা গার্ডেন। তো সেই স্বপ্নের বাস্তব রূপ দেওয়ার জন্য আজকে আমি চলে গিয়েছি একটি নার্সারিতে। সেই জায়গায় গিয়েছিলাম মূলত কয়েকটি পাতাবাহার গাছ কেনার জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ দেখা যাচ্ছে। সত্যি বলতে পাতাবাহার গাছগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন আঙ্কেল আমাকে গাছগুলো রেডি করে দিচ্ছে। তো গাছগুলো নিয়ে বাড়িতে আনার পর আমার ফুলটুসির পাশে আমি গাছগুলো রেখেছি। দেখতে চেয়েছিলাম মানে গাছগুলো বেশি সুন্দর নাকি আমার ফুলটুসিটা অনেক বেশি সুন্দর। তারপরে আমি যেটা দেখলাম তা হলো সত্যি বলতে আমার ফুলটুসিও সুন্দর, গাছগুলোও সুন্দর, এবং এই দুই সুন্দর সুন্দর একত্রিত হয়ে মানে অন্যরকম একটা দৃশ্য হয়েছে, যে দৃশ্যটা এতদিন আমি স্বপ্নে দেখেছি। সত্যি বলতে আমার স্বপ্ন কিন্তু এখনো পূরণ হয় নাই। আমি স্বপ্ন পূরণের লক্ষ্যে হাঁটছি। ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একটু রহমত করে তাহলে আমার পুরো স্বপ্নটা পূরণ করবো ইনশাআল্লাহ, এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমার ঘরের সামনে একটা পাতাবাহার গাছ লাগাইলাম, আর একটা টব যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কম্পিউটার টেবিলে রাখার জন্য, এবং আরেকটা গাছ আমি কিছুদিন পরে রোপণ করব। তো অনেক তো হয়েছে, এখন আমার ফুলটুসিকে কিছু খাবার দিতে হবে। আরেকটা বিষয় একটু দেখাই, এই যে দেখেন যে আমার ফুলটুসিটা না অনেক বেশি খাবার নষ্ট করে। তো নষ্ট করার কারণ আছে, আমি যেহেতু 2-3 ঘন্টা বাড়িতে থাকবো না, সেজন্য তাদের একসাথে ফিড দিয়ে গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন তারা ফিডগুলো নষ্ট করে দিছে। আমি অসংখ্য ভিডিওতে আপনাদের বলেছি যে বাচ্চাদের 1-1.5 ঘন্টা পর পর খাবার দিবেন, তারও তারা খাবার নষ্ট করবে না। এতদিন কিন্তু আপনারা দেখেছেন যে তারা একটা টুকরা খাবার পর্যন্ত নষ্ট করে নাই, কিন্তু আজকে বেশি খাবার দেওয়ার পর তারা কিন্তু খাবারগুলো নষ্ট করে দিছে। তো যাই হোক ব্রাদার, আপনি কোন জেলা থেকে এই সজীব ব্রাদারের ভিডিওগুলো দেখছেন কমেন্ট করতে পারেন, এবং অবশ্যই আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি। জাযাকাল্লাহ খায়রান, সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।